চমৎকার যে আসলে একটা মিলন মেলা, পিকনিকের মতো না? সব আর্টিস্টরা উৎসবে মেতেছিল এতদিন আমরা ফেসবুকে দেখতাম। ওদের এই উৎসবকে আরও আজকে শেষ দিন, এটাকে আসলে নিজের সামনে থেকে এনজয় করার জন্য আসা। ভোট উপলক্ষ আর কিছুই না। কারণ সবাই নিজেদের। এখানে হারলেও সবাই জিতবে, জিতলেও সবাই আমরা একই। এই যে সিনেমার এই অবস্থা, এই যে নতুন যে প্যানেল হবে তারা কি আসলেও আদৌ কাজ করতে পারবে ভালো কাজ? জিনিস এই কোনো সিনেমা হলগুলো নাই, আপনিও জানেন। তো আপনি এই ব্যাপারে কথা মানে আমি বলেন। তো মনে করি না যে আসলে শিল্পীদের নির্বাচিত যারা হবে তারা সিনেমার জন্য অনেক বেশি কিছু করার আছে এইরকম চিন্তাধারা আমার মাথায় নাই, বা আমি এটা এক্সপেক্টও করি না। আমার কাছে মনে হয় যে আমাদের একটি বন্ধন দরকার। বন্ধন তো আসলে অফিসিয়াল ফরম্যাট হচ্ছে সংগঠন, দীর্ঘদিনের পুরনো সংগঠন। সো এই সংগঠনের ধারাবাহিকতা ইলেকশন হচ্ছে প্রতি বছর বা 2 বছর পর পর হয়। এটা একটা প্রক্রিয়া, আমরা একসাথে থাকবো। এই ইলেকশনের মাধ্যমে যে একটা মানে এমন না যে একটা সরকার পরিবর্তন হচ্ছে, অনেক ব্যাপক পরিবর্তন হবে তা না, এটা আমরাই। আমাদের লিমিটেশনস আপনারাও জানেন যে এখানে কোনো এক্সপেকটেশন নাই। এই যে দুস্থ যারা শিল্পীরা যারা কাজ পায় না, আমাদের অনেক অভিযোগ যে নতুনদের নিয়ে সিনেমা বানানো হচ্ছে, পুরাতন যারা তারা কোনো কাজগুলো পাচ্ছে না। তো এইরকম অভিযোগে আপনাদের কী করবেন? শুনেন, সিনেমা ইন্ডাস্ট্রি পৃথিবীতেই খুবই স্বার্থপর একটা ইন্ডাস্ট্রি। এই জায়গায় যারা কাজ করে তারা তাদের যোগ্যতায় সর্বদিক থেকে নিজেকে প্রমাণ করে কাজ করতে হয়। এই যোগ্যতা শুধু অভিনয়ের যোগ্যতাই না, এই যোগ্যতার সাথে অভিনয়, তার কমিউনিকেশনস, তাকে পলিটিক্স জানতে হয়, অনেক কিছু মিলিয়ে সে একটা কমপ্লিট প্যাকেজ যখন হয়ে ওঠে তখন তাকে নিয়ে কাজ করে। আর যখন তার সেই গুরুত্ব থাকে না কিংবা অভিনয়ের ঘাটতি থাকে, সময়ের সাথে সাথে অভিনয় খুব পরিবর্তন হয়। যে খাপ খাওয়াতে পারে না সে ঝরে যায়। এখানে ঝরে যাওয়া মানুষকে টেনে তোলার লোক পৃথিবীতে খুবই কমই থাকে। তো এখানে আসলে দুস্থ শিল্পী, কাজ পায় না শিল্পী, তাদের জন্য আসলে কিছু করার নাই। যার যোগ্যতা তার তৈরি করতে হবে। আচ্ছা, শেষ প্রশ্ন। এই নতুন সরকারের প্রতি আপনাদের কি চাওয়া? আহ, সরকার আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, আমাদের নাটক, আমাদের এই ইন্ডাস্ট্রির সব কিছুতে যেভাবে খেলাকে গুরুত্ব দিচ্ছে, ইন্ডাস্ট্রিকেও সমানভাবে গুরুত্ব দিবে, সেটাই আশা করি। খেলার মতো আমাদের শিল্প সংস্কৃতিকেও আরও অনেক গুরুত্বের ভেতরে প্রায়োরিটির মধ্যে নিয়ে আসলে আরও অনেক খুশি হব। সম্ভবত আনছেও, এই ধরনের প্ল্যানিং শোনা যাচ্ছে। আপনার এখন কি ব্যস্ততা? আমি ওটিটিতে কাজ করি। আমার পাপ কাহিনী 2 মুক্তি পেল। সামনে আমার 2টা ওটিটি ফিল্ম আসছে। একটির নাম টুটুলের টাকা আর একটির নাম উত্থান পতন। 2টাতে কাজ করছি। এই ছোটোখাটোভাবে কাজ করে এগিয়ে যাচ্ছি। আর আমি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করি, আপনারা জানেন। সো এটাই আমার লাইফ। থ্যাংক ইউ। জয় ভাই, দেশটা ছোট্ট এক